অবশেষে প্রতীক্ষার অবসান। ২৬ জন পর্যটকের জঙ্গিদের হাতে মৃত্যুর প্রতিবাদ জানালো ভারত। সেই প্রত্যাঘাতে ধরাশায়ী পাকিস্তান। অপারেশন সিঁদুর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। একের পর এক পাকিস্তানি শহর ভারতের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। তাদের সামরিক শক্তি হার মানছে ভারতের কাছে। সকল ভারতীয় ঐক্যবদ্ধ এই মুহূর্তে দেশের পাশে। তাই নরেন্দ্র মোদীর প্রতি বড় সমালোচকও এই মুহূর্তে মোদীর প্রশংসায় পঞ্চমুখ। আমরা কথা বলেছিলাম হুগলি জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর সঙ্গে। তিনি ধন্যবাদ জানালেন ভারতীয় সেনাবাহিনীকে ও ভারত সরকারকে। আর কি বললেন দেখুন। আমরা আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছি আমাদের হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট আইনজীবী নির্মাল্য চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে আমাদের দেশ আমাদের শত্রুপক্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে, বারবার প্রতিহত করছে শত্রুপক্ষের আক্রমণ। একজন ভারতীয় হিসেবে কি বলছেন নির্মাল্য চক্রবর্তী শুনুন। আমি আমাদের যে সেনাবাহিনী আছে অর্থাৎ এয়ারফোর্স, আর্মি এবং নেভি, তাদের যে উইং কমান্ডার আছে, তাদের যে এয়ার চিফ মার্শাল আছে এবং যে অ্যাডমাইরাল আছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো। কেন ভারতবাসীর যে আবেগ, ভারতবর্ষের যে আবেগ, আপনারা জানেন যে পেহেলগাঁওয়ে যে বৈশারণে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, সেই ২৬ জন যারা পর্যটক ধর্ম বর্ণ নির্বিশেষে টেরোরিস্টরা তাদের ওপর অ্যাটাক করে, তার প্রত্যাঘাত আমরা করছি এবং আগামী দিনেও আমরা ইতিমধ্যেই পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর যে আছে সেখানে টেরোরিস্টের যে সমস্ত ডেনগুলো ছিল তা ধ্বংস করে দিয়েছি। এবং আমরা ইসলামাবাদেও যেখানে আমরা কিন্তু ভারতবর্ষের একটা পলিসি সত্যি খুব প্রশংসনীয়, যেখানে শুধুমাত্র যারা টেরোরিস্ট ডেন এবং যেখানে টেরোরিস্টরা আছে সেখানেই করছে, কোনো সাধারণ মানুষের ওপর ভারতবর্ষ আজ পর্যন্ত কোনো বোমা নিক্ষেপ কিংবা বোমাবর্ষণ করেনি, কোনো সাধারণ মানুষ কোনো হতাহতের খবর নেই। আগামী দিনে এই বার্তা আমাদের পৌঁছে দেওয়া দরকার ছিল যে ভারতবর্ষ সুসংহতভাবে যে নারকীয় হত্যার প্রতিবাদ করছে এবং আমাদের যে টেরোরিজম, সেই টেরোরিজমের প্রতিবাদ করছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনেও করব। আমরা ভারতবাসী হিসেবে যুদ্ধের ব্যাপারে তো একমত, আমরা দেশের পাশে আছি, আমাদের ভারত সরকারের পাশে আছি সকলেই। একটু অন্যভাবে ভাবলে আপনাদের বিরোধী দল কেন্দ্রের সরকারের, কিন্তু এটা তো আমাদের স্বীকার করতে হয় ভারত এখন এই মুহূর্তে সামরিক দিক দিয়ে অনেকখানি উন্নত। অবশ্যই উন্নত এবং সবচেয়ে বড় কথা, এই উন্নত তার প্রতিফলন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে হয় প্রথম ভারতবর্ষের পলিটিশিয়ান যখন অ্যাটাক হয়েছিল তারপর, এবং আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম টুইট করেছিল 3 cheers ফর ইন্ডিয়ান আর্মি এবং জয় হিন্দ। সুতরাং আমরা সুসংহতভাবে আমরা এটা কোনো বিরোধিতা নেই, আমরা বিরোধী দল হতে পারি, কিন্তু আমাদের ভারতবর্ষের ঐক্যবদ্ধ, ভারতবর্ষের যে সুসংহিতা, ভারতবর্ষের যে সুশৃঙ্খলতা, সেটার ব্যাপারে আমরা এক। তার মানে মোদী সরকারকে আপনারা এ ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন? যে কোনো ভালো কাজ যেই করুক, সেটা মোদী সরকারও করুক, আমাদের সরকার করুক, আমাদের মনে হয় সেটা উচ্চ কণ্ঠে, মুক্ত কণ্ঠে বলা উচিত যে ভারতবর্ষ আমাদের যে প্রত্যাঘাত করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। এই মুহূর্তে যা অবস্থা তাতে আমরা কি নিশ্চিতভাবে বলতে পারবো যে আমরা এই যুদ্ধে জয় করবই? দেখুন, আমাদের ভারতবর্ষের যে আন্তর্জাতিক মানচিত্রে আজকে যে অবস্থান, পাকিস্তানের কাছে আমি যতদূর পড়াশোনা করে জেনেছি 4 দিনের রসদও নেই মনে হয় যুদ্ধ করবার। সুতরাং যুদ্ধ সেরকমভাবে হবেই না। আমাদের যে প্রত্যাঘাতটা চলছে এবং আমাদের যে অপারেশনটা নামটাও খুব সুন্দর দেওয়া আছে, অপারেশন সিঁদুর, অর্থাৎ যে সমস্ত ভারতবর্ষের মহিলাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, কালের অমোঘ নিয়মে না জোর করে মুছে দেওয়া হয়েছিল, সেই সিঁদুরের প্রতিহিংসা, সেই সিঁদুরের প্রতিশোধ নিতে আমরা সুসংহতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করছি। দেশ থেকে একটু অন্য প্রশ্নে যাই। রাজ্যে আর তো প্রায় 1 বছর বাদেই একটা বিরাট পরীক্ষা, বিধানসভা নির্বাচন। আপনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, তো বিভিন্নভাবে পদের দায়িত্ব সামলে আপনি কী বুঝছেন সামনের বিধানসভা নির্বাচনে আপনার দল পশ্চিমবঙ্গে কি আরও ভালো ফল করবে, না বিভিন্ন এই পেট কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারির জন্য কোনো রকম ফলে ছায়া পড়বে? আপনারা দেখেছেন, অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখবেন এবং ভবিষ্যতেও দেখবেন
যে সমস্ত মানুষরা এই টেট কেলেঙ্কারি বলছে কিংবা কোনো শিক্ষা কেলেঙ্কারি বলছে, যারা প্রকৃত দোষী আমাদের দলের তরফ থেকে বরাবর বলা হয়েছে যে সমস্ত প্রকৃত দোষী এবং যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তারা কেউ জেল খাটছে, ব্যাপারটা সাবজুডিস ম্যাটার, সে কারণে আমি আর বিশদভাবে বলছি না, মামলাটা কোর্টে বিচারাধীন। কিন্তু আমি এবং আমাদের সরকারের যে 24x7x365 অর্থাৎ 365 দিন 24 ঘন্টা প্রত্যেক সপ্তাহে আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং অদূর ভবিষ্যতেও থাকবো। আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের শিক্ষা দিয়েছেন, যে শিক্ষায় আমরা শিক্ষিত এবং শিক্ষায় দীক্ষিত। আপনারা জানেন যে 21শে জুলাই প্ল্যাটফর্ম থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমাদের এটা রাজনৈতিক দল পরে, এটা প্রাথমিকভাবে হচ্ছে সেবার দল। আপনি দেখবেন আজকের ডেটেও 24 ঘন্টা মানুষের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে আমরা যোগাযোগ রাখি। বিশেষ করে যখন মানুষ কোনো বিপদে পড়ে, হসপিটালাইজেশনের কোনো ব্যাপার থাকে, বিশেষ করে মানুষ যখন কোনো কেউ মারা যায়, বিশেষ করে মানুষ যখন কোনো ঘর বাড়ি ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়, সে সমস্ত সময় একমাত্র এবং সামগ্রিকভাবে যে পৃথিবীর ওপর কালো ছায়া চলে এসেছিল করোনার সময়, আপনারা দেখেছেন যে একমাত্র নিরবিচ্ছিন্নভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের পাশে ছিল, আছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমরা দৃঢ় বিশ্বাসী মানুষই প্রকৃত হচ্ছে বিচার করবে এবং মানুষই হচ্ছে গণদেবতা। সুতরাং আগামী দিনে আমরা 250-এর বেশি আসন নিয়ে আগামী বিধানসভায় আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠত হব। খুব সম্প্রতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষার ফলাফল বেরোলো, হুগলির রেজাল্ট ভালোই, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের এই শহরাঞ্চল চুঁচুড়া, চন্দননগর, বাঁশবেড়িয়া, এখানে রেজাল্ট আশাব্যঞ্জক হয়নি, কি বলবেন? না, ভালো মানে ভালো বলবো না, খুবই ভালো। মানে আমি যতদূর জানি 10 জন, প্রথম 10 জনের মধ্যে 14 জন আমাদের হুগলি জেলার আছে। এটা কিছুটা আপনি দেখবেন একটা ট্রেন্ড থাকে, যদি দেখবেন হুগলি কলেজিয়েট থেকে স্ট্যান্ড করলে হুগলি কলেজিয়েট থেকে 2-4 জন স্ট্যান্ড করছে, তেমনই এই ট্রেন্ড ওয়াইজ হয়তো আমাদের চুঁচুড়া শহরতলি কিংবা চুঁচুড়া বিধানসভাতে সেরকমভাবে আমরা চুঁচুড়া, বাঁশবেড়িয়া, চন্দননগরে হয়তো সেরকমভাবে সাফল্য পাইনি। কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দৃঢ় বিশ্বাসী যে আমাদের মাননীয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদের সুচারু শিক্ষাদানের মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে খুবই ভালো রেজাল্ট করবো। আমার বাড়ির পাশে একজন ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেটে ভারতবর্ষের মধ্যে 8ম স্থান অধিকার করেছে, দেবজিৎ বিশ্বাস, ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেটে আমরা তার বাড়িতে গিয়ে সৌভাগ্য হয়েছিল। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।